নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাসিং করব যে মিউজিয়াম কি এবং মিউজিয়াম আমাদের কি কাজের জন্য দরকার বা আমাদের কাছে মিউজিয়াম কেন ইম্পর্টেন্ট, মিউজিয়ামের সঙ্গে হিস্ট্রির কি রিলেশন রয়েছে এবং অতীত পুনর্গঠনের ইতিহাসের ভূমিকাটা কি, এই সব বিষয়গুলোকে নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। সবার প্রথমে আমরা বোঝার চেষ্টা করি মিউজিয়াম বিষয়টাকে। মিউজিয়াম যে শব্দটা রয়েছে, এই শব্দটা হলো একটা গ্রিক শব্দ এবং এই শব্দটি উৎপত্তি হয় শাস্ত্রীয় অনুসারে। মৌসিয়ানের অর্থ হলো মিসুস এর আসন এবং এটি দার্শনিক প্রতিষ্ঠান বা চিন্তার স্থানকে মনোনীত করেছে। আমাদের ভারতবর্ষে প্রায় 1200-এরও বেশি মিউজিয়াম রয়েছে। তো এবার বোঝার চেষ্টা করি মিউজিয়াম বিষয়টা কি। মিউজিয়ামের বাংলা মিনিং হচ্ছে জাদুঘর। তো মিউজিয়াম হলো এমন একটা অবস্থান বা এমন একটা জায়গা যেখানে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক আগ্রহের বস্তুগুলোকে প্রদর্শিত ও সংরক্ষিত করা হয়। ওয়ার্ল্ডের ফার্স্ট মিউজিয়াম হলো এনিগান্ডি নান্নার মিউজিয়াম। আমরা তো এখান থেকে বুঝে গেলাম যে মিউজিয়াম বিষয়টা কি এবং মিউজিয়ামে কি কি জিনিস দেখানো হয়। এবার আমরা আলোচনা করি মিউজিয়ামের সঙ্গে হিস্ট্রির যে রিলেশনটা, বা বলতে পারি যে পুনর্গঠনের জন্য বা ইতিহাসকে আবার নতুনভাবে তৈরি করার জন্য মিউজিয়ামের কি প্রয়োজন বা মিউজিয়ামের ইম্পর্টেন্সটাকে। ফার্স্ট যেটা ইম্পর্টেন্স কারণ সেটা হলো ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংগ্রহ করা। জাদুঘরের যে প্রধান কাজ বা প্রধান যে উদ্দেশ্য সেটা হলো দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যে মূল্যবান ইতিহাসগুলো রয়েছে সেই মূল্যবান ইতিহাসগুলোকে সংগ্রহ করা। অতীতে হারিয়ে যাওয়া যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলোকে সংগ্রহ করে ইতিহাস রচনার কাজে কিন্তু জাদুঘর বিশেষভাবে সাহায্য করে। 2 নাম্বার যেটা সেটা হলো ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণ। জাদুঘর ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন যেমন প্রাচীন মুদ্রা, শিলালিপি, চিত্রকলা প্রভৃতি পুরাতাত্ত্বিক বস্তু, প্রাচীনকালে যে ব্যবহৃত বস্ত্র, আসবাবপত্র এবং এইসব বস্তুগুলোকে দীর্ঘস্থায়ী করে রাখার জন্য কিন্তু বৈজ্ঞানিক উপায় ব্যবহার করা হয়। 3 নাম্বার যেটা সেটা হলো ইতিহাস চেতনার সৃষ্টি করে। জাদুঘরগুলো যে রয়েছে, জাদুঘরগুলো কিন্তু নানাভাবে সাধারণ মানুষের মধ্যে ইতিহাসের চেতনাকে জাগ্রত করে। যেমন বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকমের উৎসব প্রভৃতির পালনের মধ্যে দিয়ে সে দেশের মানুষের মধ্যে কিন্তু ইতিহাস বোধকে জাগ্রত করে তোলে। 4 নাম্বার যেটা পয়েন্ট সেটা হলো ইতিহাস গবেষণা। জাদুঘরগুলো যে রয়েছে, জাদুঘরগুলো কিন্তু ইতিহাস গবেষণার বিষয়ে উৎসাহ করে তোলে, ইতিহাসের গবেষকদের বৃত্তি প্রদান করে। জাদুঘরগুলো অতীতের অজানা দিকে উন্মোচন ঘটাতে উৎসাহ ও সহযোগিতা দিয়ে থাকে। জাদুঘরগুলোর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রাচীন যে ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে মডেল হিসাবে তৈরি করে জনসাধারণ মানুষকে দেখানো। জাদুঘরে এমন কিছু মূল্যবান বস্তু রয়েছে যেগুলো নিরাপত্তা রাখার জন্য কিন্তু সাধারণ মানুষগুলোকেও দেখানো হয় না, এবং কিছু কিছু এমনও বস্তু রয়েছে যেগুলো জাদুঘরগুলোর কাছেই সংগ্রহ নেই। 6 নাম্বার যেটা সেটা হলো ইতিহাসের প্রত্যক্ষ উপাদান। জাদুঘরের সংরক্ষিত বস্তুগুলো ইতিহাসের প্রত্যক্ষ উপাদান রূপে স্বীকৃত। এগুলি খুবই বিশেষ ভূমিকা পালন করে। 7 নাম্বার যেটা সেটা হলো উপযুক্ত তথ্য প্রমাণ। জাদুঘরের সংগৃহীত উপকরণগুলিকে ঐতিহাসিকগণ যে সকল নির্ভুল ব্যাখ্যা ধারণা দেন সেগুলি ইতিহাসের উপযুক্ত তথ্য হয়ে ওঠে। এর মধ্যে দিয়েই কিন্তু প্রকৃত ইতিহাস হয়ে ওঠে। সর্বশেষে আমরা এটাই বুঝলাম যে মিউজিয়াম অনেক ইম্পর্টেন্ট, কারণ মিউজিয়ামের দ্বারাই কিন্তু ইতিহাস রচনার কাজে সাহায্য করে, এবং এই মিউজিয়ামের কারণেই আমরা ঐতিহাসিকের দিনগুলো যে রয়েছে বা ঐতিহাসিকের যে ঘটনাগুলোকে রয়েছে সেই ঘটনাগুলো বা সেই আগেকার দিনের বস্তু যেই সব প্রভৃতি জিনিস রয়েছে সেই প্রভৃতি জিনিসগুলোর যে অতীতগুলো রয়েছে সেই অতীতগুলোকে আমরা তুলে ধরতে পারি এবং সেগুলোকে খুবই ভালোভাবে বুঝতে পারি। এবং তোমরা তো জানোই ইতিহাস কতটা ইম্পর্টেন্স। এই তোমরা যদি না জেনে থাকো যে ইতিহাস আমাদের জন্য কেন ইম্পর্টেন্স, তাহলে সেটা নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করতে পারি। এবং আমি সবার শেষে এটাই বলতে চাই যে তোমরা অবশ্যই মিউজিয়ামগুলোকে ভিজিট করার চেষ্টা করো, কারণ মিউজিয়ামগুলোকে যদি আমরা ভিজিট করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং সেখানে অনেক কিছু জানতে পারবো। প্রাচীনকালের মুদ্রা, প্রাচীনকালের বস্ত্র বিষয়, আসবাবপত্র, বাসনপত্র, তারা কীভাবে জীবিকা নির্বাহ করতো তার কিছু ড্রেসেস এবং তাদের যে হাতিয়ার প্রভৃতি জিনিসগুলোকে আমরা দেখতে পারবো। আমাদের বাড়ি খুবই কাছে শিলিগুড়ি, তো শিব মন্দির ইউনিভার্সিটি অর্থাৎ শিলিগুড়ি যে ইউনিভার্সিটিটা রয়েছে সেখানে প্রায় 4 থেকে 5টা মিউজিয়াম রয়েছে। আমি সেগুলোকে ভিজিট করেছি, কিন্তু তখন আমার কাছে ভালো মোবাইল ছিল না, তার জন্য আমি তোমাদের সেগুলো দেখাতে পারিনি। এবং আমার আমার মনে আছে সেখানে মোবাইলও অ্যালাউ ছিল না মনে হয়, নাহলে আমি কি তো ক্যাপচার করতে পারতাম। এবং আমি আবার সেগুলোকে ভিজিট করতে যাবো কিছুদিনের মধ্যে, এবং আমি ট্রাই করবো ব্লগ বানানোর জন্য। তো এই জন্য আমার ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কোন টপিকের উপর বানানো যায়।
এবং আমি অবশ্যই যাচ্ছি শিব মন্দিরের ওদিকে আবার ট্যুর করতে, তখন আমি যদি পারি ব্লগ বানানোর চেষ্টা করব।